আমি আসারের সাথে সাথে একজন কয় হুজুরের মাথার চুলগুলা গেল কয়। আমি তার জবাবটা দিতে পারি নাই। আমি তারা বলতে চাই রে বাবা আমার মাথার চুলগুলা আমি মক্কায় যাওয়ার পরে হজ কইরা যখন আমি মক্কা শরীফ থেকে বাইরে হইছে আমি আমার মাথারে বাবরি কাটা চুলগুলা ফালাইয়া দিছি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে। কিন্তু জানেন আমার নবী যে বাবরি চুল রাখছে, আমি মক্কা যাওয়ার আগে আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম। ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার বাবরি চুলগুলা লই আমার রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের সালাম দিছি। আর আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয়। ও নবী গো এই বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয়। আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো মানুষ আমারে মন্দ বলুক অসুবিধা নাই, আমার বিশ্বাস এই চুল আপনি নবী রাখছেন আমিও রাখছি আপনি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে। মানুষ আমারে মন্দ বললে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না। আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইল আমায় উদাসী। মুসলমান রে ওই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, আর রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার রওজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি, নবী আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী, আমার এখন একটা শখ জাগছে। আমার মরণের আগে আপনি নবী রওজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছে, আপনি নবীরে আমি একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম। ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরেকটা আরজি গো, বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই, আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসেন। হে আমার মুসলমান, এ কাটুয়া মারার বাবারা একটু মনোযোগ দিয়া শুনেন গো, আজকের জান্নাতের বাগানে যারা বসছেন আমি আপনাদের জন্য দোয়া। এটা কেন বলতেছেন? তো মানুষের গায়ে তো এখন ঠান্ডা লাগবে। আমি মদিনা শরীফের মধ্যে যাওয়া সালাম দিছি আর বলছি, আর রাসূলুল্লাহ যারা এখনো মদিনা শরীফে আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আইনেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাপ ফিরা ফিরা বলছি, আল্লাহ যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই আপনি তাদেরকে একবার কাবা শরীফ আইনেন। এ মুসলমান আপনার কাছে 2-3 লাখ টাকা কইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া জায়গা জমি কিনা রাখেন না রে না। একটা কথা আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদেরকে জানিয়ে দেই, কাটুয়া মারার মসজিদের ভিতরে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু আমার নবী কই উম্মত মদিনার মসজিদের ভিতরে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তারে 50,000 ওয়াক্তের সওয়াব দিব। আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তারে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিব। হিসাব মিলে দেখেন জীবনে বাচ্চা থাকলে আপনি কত দিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন, আর মক্কার ঘরের সামনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন। আমি যেই দিন মক্কা শরীফের সামনে থেকে চলে আসি রে, মক্কা শরীফের সামনে থেকে আসার সময় এই ঘড়ি টাওয়ারটা দেখেন, আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল, গুলজার টাওয়ার। ওইটার ভিতর থেকে আমি যখন নামি, আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আযান দিতেছে, এশারের আযান। এশারের আযানটা যখন দেয় আমি আমার ড্রাইভার ভাইরে বললাম, ভাই একটু লেট করা যাইবনি? কয় হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে। আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না, আমার বিশ্বাস আছে আমার অন্তরে। আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই। এশারের নামাজটা পড়ে আপনি আমার নিয়ে যান। আমি এশারের নামাজটা আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি, আমি জানি 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতে পারতাম না। এই জন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। শেষ সময় আমি দোয়া করছি, আল্লাহ আপনার কাবা ঘরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ যারা এখনো কাবায় আসতে পারে না
নাই, আপনি তাদেরকে আপনার কাবা ঘরের মেহমান বানায়েন। ও মুসলমান, আমরা সবাই ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না? যারা যারা হইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। বাবা তকির একটা জোরে থাকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে বলেন।